রাজনৈতিক ব্যাপারে কি কোনো আল্লাহর হুকুম আছে? একটু আস্তে কয়, জোরে কয়, আছে? আচ্ছা, ভালো করে বোঝেন, আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাত। রোজা রাখি কেন? কার হুকুম? আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের রোজা আমি কি করছি? ফরজ করছি। ওই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজের দিন অনুযায়ী চললে হবে না, নিজে ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এক শ্রেণী আমার ভাইরা কিন্তু আছে, তারা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার ব্যাপারে উদাসীন, খেয়াল করে না, গুরুত্বও দেয় না, চিন্তাও করে না। কি কথা বলেন না কেন? এটা কি আল্লাহর হুকুম না? কথা বলেন, এটা কি আল্লাহর হুকুম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাষ্ট্র চালাইছে না? আল্লাহর সাহাবায়ে কেরামরা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা রাষ্ট্র চালাইছে না? তা যারা নাকি মনে করেন যে রাজনৈতিক ব্যাপারে মনে হয় যেন আমার কোনো দায়িত্ব কর্তব্য নামাজ পড়লেই হবে, এটাকে সম্পূর্ণ একটা ভুল। আপনি কিন্তু আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কাছে পরিচয় লাভ করতে পারবেন না। আর রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কিছু নীতি আদর্শ দিয়ে পাঠাইছেন না? সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। নীতি আদর্শের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে এক শ্রেণী মুসলমান ভাইরা আছে, তারা কিন্তু ইসলামের নীতি আদর্শের কথা শুনলে ভয় পায়। কি পায়? ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এর ভিতরে ভয়ের কোনো কারণ আছে? নাই। কলে হুজুর তা কেমন? ওই শুনছে ইসলামী নিয়ম আদর্শের ভিতরে যদি কেউ চুরি করে তাহলে হাত কাইটে দাও। কি করছে? ইসলামের নিয়ম কি? চুরি করলে হাত কাইটে দাও। কিন্তু এইটা বোঝা লাগবে, সব চোরের হাত কাটার কথা কিন্তু ইসলাম বলে নাই। কলে হুজুর তা কেমন? এক শ্রেণীর চোর আছে, অভাবে, অনাহারে, অর্ধাহারে, মানে অনুপায় হইয়া তারপরে চুরি করছে, এও কিন্তু এক ধরনের চোর। কথা ঠিক না বেঠিক? আর এক ধরনের চোর হইল স্বভাবে চুরি করছে, প্রয়োজন নাই, সব আছে তার, তারপরে কি করে? চুরি করছে। এইটার নাম হলো স্বভাবী চোর। আর একটা চোরের নাম বলছে কি? অভাবী চোর। ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই। অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই। তাহলে হুজুর কোন চোরের হাত কাটার নির্দেশ দিচ্ছে? বলেন স্বভাবী চোরের। কোন চোর? আবার কোন? বলে স্বভাবী চোর কোনটা? আমাদের দেশে এমপি মন্ত্রীরা, এরা কি অভাবী না স্বভাবী? একটু আস্তে মুখ খুললে বল। হ্যাঁ, আচ্ছা, এই যে বাংলাদেশের জনগণের টাকা, আমার রিক্সাওয়ালা ভাই রাস্তায় রিক্সা চালায়, মাথার ঘাম পড়তে থাকে, সেই রিক্সার উপরে তো একটা ভ্যাট ট্যাক্স আছে না নাই? কথা বলেন। এই টাকা সরকারি ফান্ডে জমা হয় না? ওরা ক্ষমতায় বসে চেয়ারে ক্ষমতা, এই টাকা লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়া বেগম পাড়া তৈরি করে। কথা ঠিক না বেঠিক? এরা আনন্দ উল্লাসে চিত্ত বিনোদন, বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতার মধ্যে আমাদের কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে লুটপাট করে। এটা কি অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম বলছে এই স্বভাবী চোর, ওর হাত কেটে দাও। এখন আপনারা বলেন এই স্বভাবী চোরের হাত কাটা দরকার আছে না নাই? ওই দেখেন আপনারাই বলে হুজুর দরকার আছে। এগুলার যদি হাত না করেন তাহলে সমাজ সুস্থ সুন্দর ভালো চলবে? হ্যাঁ, এই জন্য ইসলাম বোঝা লাগবে। শোনেন, অনেকে বলে যে হুজুর ইসলাম এমন এক কঠিন নিয়ম না। না, ইসলাম কিন্তু শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। করে তো আমরা এত এটা ভয় পাই কেন? ভয় পাওয়ার কারণ আছে। ওই একটা কথা আছে না, চুন চেনেন? চুন যদি আপনি বেশি খান তাই মুখ পুড়িয়ে যায় না? কি
পরে কি পরে না? এখন একজনে তো চুন খাইয়ে মুখ পড়ছে, এখন তার সামনে দধি নিয়ে আসে, দধির রঙও কি সাদা, চুনের রং কি সাদা। এখনও তো চুন খাইয়ে মুখ পুইয়া এখন দধি দেখে তো ভয় পেয়ে গেছে যে এইটা খাইলে মনে হয় আবার মুখ পড়বে। এখন দধি কি মুখ পড়ে না পেটের জন্য ভালো উপকার? এই কথা ঠিক না বেঠি? তাহলে ইসলাম হলো শান্তি, এর ভিতরে অশান্তির লেশও নাই। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, তার নাম হলো ইসলামের নিয়ম নীতি আদর্শ। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজামদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আজকে বাংলাদেশ শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে তো নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায়ে থাকার কথা ছিল ইসলামী নীতি আদর্শ, কি কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে নাই কেন? আমরা অনেক মুসলমান, আমরা দাবি করি ঠিকই, নামাজ পড়ি ঠিকই, রোজা রাখি ঠিকই, অন্য ইবাদত করি ঠিকই, কিন্তু আল্লাহর যেই হুকুমটা আকিমুদ্দিন, এ ব্যাপারে গুরুত্ব না দেওয়ার কারণে আপনি ভালো করে জানিয়ে রাখেন যে আপনি ইসলামের কিছু অংশ মানছেন, কিছু মানেন নাই। আপনি 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 9 সাবজেক্টে 90 করে নম্বর পাইছেন বা 95, এক সাবজেক্টে যদি ফেল করেন ছাত্র কিন্তু ফেল করবে। আর 10 সাবজেক্টে যদি 33 করে নম্বর পায় ছাত্র কিন্তু পাস করবে। কথা ঠিক কিনা? তা আল্লাহ আমাদেরকে বানাইছেন তারা ইবাদতের জন্য, এবং ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় থেকে পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। যদি আমরা না চলি তাহলে আপনি ভালো করে জানিয়ে রাখেন যে কয়জন ছাত্র শোনেন যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাতগুলো বানাইছেন কেন? আমাদের তো বানাইছে ইবাদতের জন্য। অন্যান্য মাখলুকাত বানাইছেন কেন? আল্লাহ বলতেছেন ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইছি তোমাদের জন্যে। কাদের জন্যে? আমাদের জন্য। বলেন কাদের জন্যে? এই সূর্যটা আমাদের দরকার আছে না নাই? বলেন। আচ্ছা, একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্যে? আমাদের। এই গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর হবে কি? মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? তাহলে সব আল্লাহ বানাইছেন কিস জন্য? আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। এখন আল্লাহ যদি আমাদেরকে তার ইবাদতে না পায় তখন আমাদেরকে দিয়ে আল্লাহ করবে কি? আমাদেরকে দিয়ে আল্লাহ কি করবেন? শোনেন, গাবি গরু পালি আমরা দুধ খাওয়ার জন্যে। ও হাইন্দার সরাইতে পারো রে, ওরা একটু সরা দিবেন, ওই যে সরাতো রে, আরে ওয়াজ তো